বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কুরআন শরীফ থেকে সূরা আল বাকারার ৮৮ এবং ৮৯ দুটি আয়াতের বাংলা আলোচনা করছি। ৮৮ নম্বর আয়াতে লেখা আছে, আর তারা বলল, আমাদের অন্তরসমূহ আচ্ছাদিত, বরং তাদের কুফরির কারণে আল্লাহ তাদেরকে লানত করেছেন, অতঃপর তারা খুব কমই ঈমান আনে। এই হাদিসটা যদি একটু কোলাকুলি আলোচনা করি, এবং তারা বলে যে আমাদের হৃদয়টা হচ্ছে আচ্ছাদিত, মানে আবৃত, ঢাকা আছে, এবং তাদের অবিশ্বাসের জন্যই আল্লাহ তাদেরকে কি করেছেন? লানত করেছেন, অর্থাৎ তাদেরকে আল্লাহ তাআলা দূরে সরিয়ে রেখেছেন, কারণ তারা অতি অল্প বিশ্বাস করে। এখানে লেখা আছে তারা খুব কমই ঈমান আনে। তারা খুব কমই ঈমান আনে মানে হচ্ছে আল্লাহ তাআলাকে তারা খুব কমই বিশ্বাস করে, এবং আল্লাহ তাআলার কিতাব সমূহকে বিশ্বাস করে না, নবী রাসূলগণকে বিশ্বাস করে না, যদিও তা করে খুব অল্প। এজন্য আল্লাহ তাআলা তাদের অন্তরসমূহকে কি ঢেকে দিয়েছেন। এরপরে ৮৯ নম্বর আয়াতে লেখা আছে, আর যখন তাদের কাছে তাদের সাথে যা কিছু আছে আল্লাহর পক্ষ থেকে তা সত্যায়নকারী কিতাব এলো, অথচ তারা পূর্বের কাফিরদের উপর বিজয় কামনা করত। সুতরাং যখন তাদের নিকট এলো তারা চিনত, তখন তারা অস্বীকার করলো, অতএব কাফেরদের উপর আল্লাহ তাআলার লানত। এই আয়াতটা যদি একটু খোলাখুলি আলোচনা করি, তাহলে যখন আল্লাহর সন্নিধানতে তাদের নিকট যা আছে তার সত্যতা প্রতিপাদক গ্রন্থ উপস্থিত হলো, অর্থাৎ এখানে আল্লাহ তাআলা যা কিছু রেখেছে তার বিনিময়ের কিতাব যখন তাদের সামনে এলো, যা পূর্বে হতেই তারা কাফেরদের উপর বিজয় প্রার্থনা করত, অর্থাৎ তারা কিন্তু কাফেরদের বেশি ভালোবাসতো। তাদের কাফের আর যখন মুমিনদের জিহাদ হতো তখন কিন্তু তারা কাফেরদের পক্ষে বেশি দোয়া করত যাতে কাফেররা জয়ী হয়। অতএব তারা তা অস্বীকার করলো, কাফেরদের উপর আল্লাহ তাআলার লানত। যখন তারা কাফেরদের বিজয় প্রার্থনা করলো তখন তাদের নিকট সেই পরিচিত কিতাব এলো এবং তারা তাকে অস্বীকার করলো, সুতরাং এরূপ কাফিরদের উপর আল্লাহ তাআলার লানত বর্ষিত হোক। এখানে যখনই কোনো কিতাব কোনো নবী নিয়ে আসলো যে কোনো জাতির সামনে, তখন সেই সব জাতি কিন্তু ওই কিতাবটাকে অস্বীকার করলো, এবং তার ফলে যেসব লোকজন অস্বীকার করলো তারা কাফের হয়ে গেল, আর ওই কাফের লোকদের উপর আল্লাহ তাআলার লানত বর্ষিত হলো, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত উঠে গেল এবং এদের উপর গজব, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন দেখা দিল, যার ফলে এরা কিন্তু আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে গেল।